গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। তো আজ আমি ভ্লগটা আবার দেরাদুন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 8:30-9:15। আমরা সবাই বেরিয়ে পড়ছি। আমরা এখন আজকে যাচ্ছি ঋষিকেশ আর হরিদ্বার। যেহেতু মনিদি এসছেন, তো মনিদিকে নিয়ে আমরা আবার ঘুরতে যাচ্ছি। আর তক্ষুর মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমরা যখনই ঘর থেকে বেরিয়ে পড়ি ওর মনটা খুব খারাপ হয়ে যায়। না হয় আমরা ঘরে থাকলে ও একটু পর পর ওপরে আসে। তো এখন আমরা চলে যাচ্ছি, ও বুঝতে পারছে আজকে আর ও ওপরে যেতে পারবে না, তাই ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, সবাই মিলে ওকে খুব আদর টাদর করে এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন ব্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবার এখন আমরা বেরিয়ে পড়েছি। পেছনে মা, আমি, দোয়েল আর মনিদি বসেছি, আর সামনে বসেছে বাবা। হরিদ্বার যাওয়ার সময় চোখে পড়লো হাইওয়েতে একটা ধাবা, তাই বলে এখন ধাবাতে চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু চা খেয়েই সবাই বেরিয়ে এসেছি। একটু খিদেও পেয়েছে এখন, আর আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকি ঘোরাফেরা হবে, তাই এখন এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ধাবাটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, আর দেখতেও কিন্তু বেশ ভালোই ছিল। তো এখানে এসে এখন আমরা অর্ডার করেছিলাম দোসা, তাছাড়া ছোলে বাটোরে আমরা 2 প্লেট নিয়েছি। আমরা 4 জন মিলে খেয়ে নেব, আর মনিদির রয়েছে দোসা। খেতেও কিন্তু খুব ভালো ছিল, একদম গরম গরম সার্ভ করেছে। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ঋষিকেশ। তো ঋষিকেশ এসছি রামঝুলা, লক্ষ্মণ ঝুলা ঘুরতে। তবে লক্ষ্মণ ঝুলাটা এখন কাজ চলছে, যার জন্য লক্ষ্মণ ঝুলাটা বন্ধ আছে, ওখানটায় যেতে পারবো না। চলে এসছি আমরা এখানে রামঝুলায়। রামঝুলা যাওয়ার রাস্তায় চোখে পড়েছে খুব সুন্দর একটা ঘাট বাঁধানো আছে, তাই এখানটায় চলে এসেছি একটু প্রণাম করতে। গঙ্গা জল একটু মাথায় লাগিয়ে একটু প্রণাম করে যাই। তো যেহেতু আমরা এখানে এসেছি, গঙ্গায় একটু নেমেছি, মাথায় জল লাগিয়েছি, তো মা বলছে কেননা ঠাকুরকে একটু, গঙ্গাকে একটু প্রদীপ জ্বালিয়ে দেবে। মা আর মনিদি দুজনই একটু গঙ্গাকে একটু প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, আর আমিও এবার এখন একটু জলে নেমেছি। এত ঠান্ডা জল আর এত সুন্দর জলের রংটা দেখলেই মনে হচ্ছে যেন এখানেই স্নান করে নিই। তো এখানে আর স্নান করা হচ্ছে না, সবাই আমরা হরিদ্বার গিয়ে প্ল্যান আছে স্নান করার, দেখা যাক। ইচ্ছে হচ্ছে এখানেই স্নান করে নিই, এত ঠান্ডা আরামের জলটা। রামঝুলার সামনে প্রচুর দোকান আছে, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, নানা ধরনের জিনিস পাওয়া যায়। তবে এখানে সেই চিকেন কারি জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। প্রচুর ধরনের টপ আছে, কুর্তি আছে, তাছাড়া শল, সোয়েটার, এগুলো তো বলেই লাভ নেই। তো দোয়েল এখানে একটা চিকেন কারি টপ দেখছিল, ওর খুব ভালো লেগেছে দেখে দোকানে রাখা ছিল, তাই আমরা এই দোকানটায় চলে এসেছি, আর এসে এখন দেখছি। না, গ্রিন থেকে ইয়েলো বা ওই পার্পলটা সুন্দর।
এখান থেকে আমাদের শপিং হয়ে গেছে। দোয়েল একটা টপ কিনে নিয়েছে। এখন আমরা চলে এসেছি রামঝুলাতে। কিছু জায়গা এগোনোর পর আমি আর দোয়েল এবার চলে এসেছি ব্যাক করে, আর মা ওরা একটু সামনে গেছে, ওই পারে গেছে। আমরা আর ততটা যাইনি, একদম ভালো লাগছে না, কড়া রোদ। তো আমি আর দোয়েল এখানে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি মা ওরাও চলে এসছে। বানরের বাঁদরামি তো বলেই লাভ নেই, চারিদিকে শুধু বানর। তো এখন আমরা ঋষিকেশ থেকে বেরিয়ে চলে যাব আমরা হরিদ্বার। আর তো এখানে প্রচুর দোকান আছে, আমি আগেই বলেছি হরিদ্বারে প্রচুর সুন্দর সুন্দর দোকান আছে, প্রচুর ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। তো দোয়েল মনিদি ওরা একটু দোকানে গেছিলেন একটু দেখতে, আর আমি মা আমরা এখানে অর্ডার করে দিলাম আখের রস। আমরা সবাই মিলে অল্প করে একটু আখের রস খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি আমরা এখানে পার্কিংয়ে। এবার সোজা চলে যাচ্ছি হরিদ্বার। এবারে এখন হরিদ্বার চলে এসেছি। তবে আজকে কিন্তু খুব একটা ভিড় নেই, অন্যদিন আসলে ভীষণ ভিড় থাকে। আমরা লাস্ট মান্থেও একবার এসেছিলাম আমি আর কপিল, তখন এত বেশি ভিড় ছিল। আজকে অনেকটা কম ভিড় আছে, ভালোই হয়েছে। তো এখন আমরা যাচ্ছি ব্রহ্মঘাটে গঙ্গা স্নান করতে। এখানে গঙ্গায় এত স্রোত, কিন্তু তার মধ্যেও ছেলেরা লাফালাফি ঝাপাঝাপি করছে। তবে আমরা কিন্তু একটা পুরো বড় ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে রয়েছে কাপড়। স্নান করার জন্য মা ওরা পুরো আলাদা করে কাপড় নিয়ে এসছে, চেঞ্জ করে তারপর স্নান করবে। তো মা ওরা এবার গেছে চেঞ্জ করতে, চেঞ্জিং রুম আছে ওখানে গেছে। আর আমি এবার গঙ্গায় নেমে একটু আবার প্রণাম করে নিয়েছি, মাথায় একটু গঙ্গা জল লাগিয়ে দিয়েছি। এত ঠান্ডা জল ছিল, ভীষণ ঠান্ডা জল। যাই হোক, কোনোরকম ওনারাও একটু স্নান করে নিয়েছেন, ডুব লাগিয়ে দিয়েছেন। শিলচর নিয়ে যাওয়া হবে, তার জন্য মা একটু গঙ্গা জল নিয়ে নিয়েছে। বাবা গঙ্গায় স্নান করে সব ব্যাগ নিয়ে এবার বাবা ওখানে ওয়েট করছে। তো সবার স্নান টান হয়ে গেছে, এখন সবাই চেঞ্জ করে এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে। এখানে একটা দোকান আছে, ওখানের হালুয়া খুবই ফেমাস। তাছাড়া ল্যাংচা পাওয়া যায়, ল্যাংচাটাও খুবই ভালো থাকে। তো অনেকদিন পর এসছি হরিদ্বার, তাই বলে এই দোকানটায় চলে এলাম। তো এখানে এসে দেখতে পাচ্ছি ল্যাংচাও আছে, তাছাড়া মালপোয়া আছে, হালুয়া আছে, প্রচুর কিছু ছিল। তো আমি এখান থেকে একটা ল্যাংচা অর্ডার করে দিয়েছি, বাবা ওরা অল্প একটু হালুয়া নিয়েছে, আর সাথে হয়ে নেওয়া হয়েছে পুরি সবজি।
আর বাবা ওখান থেকে পুরি সবজি ওরা খেয়েছে। আর আমি, দোয়েল আর মনিদি আমরা এখানে তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে এসেছি একটু দোসা খেতে। তো এখান থেকে আমরা দোসা থালি যার যেটা পছন্দ সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। এখন আর অন্য কোথাও না গিয়ে এখন আমরা ফিরে চলে যাচ্ছি। ফিরে যখন আমরা পার্কিংয়ে আবার যাচ্ছিলাম, প্রচুর দোকান আছে এখানে, সেই চুড়ি মালা এটা ওটা প্রচুর নানা ধরনের জিনিস পাওয়া যায়। তো মনিদি মা ওরা দুজনই এখান থেকে একটু চুড়ি দেখছিলেন। তারপর আর কেনাকাটা হয়নি ওখান থেকে, শুধু একটু দেখে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বাজে এখন 4:30। আমরা এখন হরিদ্বার থেকে আবার রওনা হয়ে গেছি, আর 1 ঘন্টার মতো লাগবে, গিয়ে দেহরাদুন পৌঁছে যাব। আজকের দিনটা কিন্তু বেশ মজায় কেটেছে, ভালো লেগেছে। আর আজকের আমি ব্লগটাও এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।